এখানে 7-8টার মতো শিং মাছকে ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। শিং মাছের মাথা আমি কেটে ফেলে দিয়েছি, যারা খাও তারা রেখে দিতে পারো। একটা শিং মাছকে 3 টুকরো করে কেটেছি। এখন সামান্য নুন হলুদ দিয়ে দিলাম। একটা কাঁটা চামচের সাহায্যে নুন হলুদ ভালো করে মাছের মধ্যে লাগিয়ে নিলাম। তোমরা চাইলে হাত দিয়েও নুন হলুদ লাগিয়ে নিতে পারো। এদিকে কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে কড়ার চারপাশটায় তেলটা একটু লাগিয়ে নিয়ে দিচ্ছি নুন হলুদ লাগিয়ে রাখা শিং মাছ। এই শিং মাছের উপকারিতা গুণ অন্য যে কোনো মাছের চেয়ে অনেক বেশি। শিং মাছের অনেক নাম। শিং আসামের লোকেরা বলে শিঙ্গি, আবার কেরালার লোকেরা বলে কারু বা কারি। মাছগুলোকে মিডিয়াম আঁচে ভাজবো। একটা সাইড হওয়ার পর পাল্টে অন্য সাইড ভাজবো। শিং মাছ ভাজতে বেশি সময় লাগে না। এখন বাজারে যেসব শিং মাছ পাওয়া যায় প্রায় সবই চাষ করা মাছ। চাষ করা মাছের চেয়ে নদী বা পুকুরের মাছগুলো শরীরের জন্য অনেক ভালো আর স্বাদও অনেক বেশি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম একটা পাত্রে। একই তেলে দিচ্ছি 1/2 টেবিল চামচ গ্রেট করে রাখা রসুন গুঁড়ো। তোমরা চাইলে বেটেও দিতে পারো। রসুন একটু লাল লাল মতো করে ভেজে নিলাম। দিচ্ছি 1/2 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা। একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকেও একটু লাল মতো করে ভেজে নেব। একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, 1/2 চা চামচ থেকে কম হলুদ গুঁড়ো। এখন যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এখন দেখো পেঁয়াজ তেল ছেড়ে দিয়েছে। পেঁয়াজের কালারটাও লাল মতো হয়ে গেছে। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাকে আমি মধ্যিখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম। একটা লম্বা মতো ক্যাপসিকামের অর্ধেকটা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। একটা টমেটোকে পেস্ট করে দিয়ে দিলাম কড়াইতে। এখন টমেটোকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। এতে টমেটোর কাঁচা ভাবটা চলে যাবে। দিচ্ছি 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা স্বাদ আর গন্ধের জন্য দিলাম। খুব সামান্য হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। মশলাটাকে 30 সেকেন্ডের মতো ভালো করে কষিয়ে নেব। এখন মশলা তেল ছেড়ে দিয়েছে। দিচ্ছি কাচের গ্লাসে 1.5 গ্লাস পরিমাণ জল। জলটা নিজেদের পরিমাণ বুঝে দেবে। একটু নাড়াচাড়া করে মশলাটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে শিং মাছ রান্না করে দেখবে, খেতে ভীষণ ভালো লাগে। জলটা ফুটতে শুরু করলে দিয়ে দিলাম ভাজা মাছ। একটু নাড়িয়ে নিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করব। 10 মিনিট পর দিচ্ছি কুচনো ধনেপাতা। তরকারির মধ্যে যখন লাল মতো একটা সর পড়বে তখন ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে নিলেই ব্যাস তরকারিটা রেডি। ধনেপাতার পরিবর্তে গরম মশলাও দিতে পারো। শিং মাছ এইভাবে রান্না করলে মাছ মাংস ফেলে যে কেউ এটা দিয়েই খেয়ে নেবে। তবে শিং মাগুর এগুলো হলো জিওল মাছ। মরে গেলে খাওয়া ঠিক না। জ্যান্ত অবস্থায় কেটে রান্না করে খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো। এখন সার্ভ করার জন্য তরকারিটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এইভাবে একদিন শিং মাছ রান্না করে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হলো রান্নাটা। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।